আমি শরীয়তপুরে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করছি দীর্ঘদিন যাবৎ। আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের এখানে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী রয়েছেন জনাব সাইদ আহমেদ আসলাম, তার প্রতি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বিগত সময়গুলিতে যেটি দেখেছি যে মানুষের বাক স্বাধীনতার উপর মারাত্মক রকমের হস্তক্ষেপ বিগত সরকারের ছিল এবং মানুষের বাক স্বাধীনতা রোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি আইন করা হয়েছিল, যার কারণে সোশ্যাল মিডিয়ায় বা আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম সেই জায়গাটা নানানভাবে বাধাগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার দল যদি ক্ষমতায় আসে মানুষের বাক স্বাধীনতা থাকবে কিনা? আমি একজন এলাকার ভোটার হিসাবে আমি আপনার দল এবং আপনার সমালোচনা করতে পারবো কিনা? আপনার কোনো কাজে যদি আমরা সন্তুষ্ট হই প্রশংসা যেমন করব, ঠিক একইভাবে আপনার কোনো কার্যকলাপে যদি আমার কাছে মনে হয় কাজটির ভেতর কোনো ধরনের ত্রুটি রয়েছে সেই সমালোচনা সহ্য করার সক্ষমতা আপনার থাকবে কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন আছে একই প্রার্থীর প্রতি, সেটি হচ্ছে যে আমরা বিগত সময়গুলিতে বা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, তাদের সরকার ব্যবস্থা আমরা দেখেছি। আমাদের যেই উন্নয়ন কর্মকাণ্ডগুলি হয় সেই সকল কর্মকাণ্ডে যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের আশীর্বাদ পুষ্ট যে সকল ঠিকাদাররা থাকেন তারাই সাধারণত সেই কাজগুলি করে থাকে, যার কারণে আমাদের কাজে ব্যাপক অনিয়ম হয় এবং এই কাজের যে মেয়াদ সেই মেয়াদের পূর্বে এই কাজগুলি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে যেহেতু যিনি ঠিকাদার তিনি আপনার দলের একজন নেতা, আপনার দলের একজন কর্মী, সেই ক্ষেত্রে যদি আপনারা ক্ষমতায় যান আপনার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? সম্মানিত সাংবাদিক মিস্টার রবিনকে আমি যে কথা বলেছে বাক স্বাধীনতার কথা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দল। তারা চান উন্মুক্তভাবে সকলের সকল অধিকার কাজ করবে, কথা বলবে, সেগুলো পরীক্ষিত, আজকে নতুন কোনো কিছু নয়। আপনাদের বিগত দিনে আপনারা জানেন যে এই গণমাধ্যম বন্ধ হয়ে গিয়েছিল, সেটা ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা জানেন গণতন্ত্রের অধিকার হরণ হয়েছিল, সেটা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই লড়াই করে দিয়েছে এবং সে কখনোই আপোষ করেনি। গণতন্ত্রকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সে নিজেকে বলে দিয়েছিল, এর নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণভাবে জনগণের অধিকারের দল, জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্য দল, জনগণের কথাগুলি তাদের দল, তো সেজন্য আমি তার একটা সামান্য নগণ্য কর্মী হয়ে আমি সেই একই ইয়েতে বিশ্বাস করি, একই অঙ্গীকার করি, একই প্রতিশ্রুতিকারে কাজ করি। আমি মনে করি সকলের সম অধিকার, সবাই সম অধিকার নিয়ে এই দেশ গড়বে, কারণ এই দেশ সকলে। আরেকটি প্রশ্ন করেছিলেন আমার সম্মানিত ভাই, সেটা বলেছিল যে ঠিকাদার অথবা অন্য যে কোনো কিছু ব্যবসায়িক ব্যাপার নিয়ে। আমি মনে করি আমাদের একটি কথা, প্রতিহিংসা রাজনীতি হবে না, কোনো দুর্নীতি হবে না। দুর্নীতিমুক্ত দল, দুর্নীতিমুক্ত স্বাধীন দেশ হবে। সেখানে যেই হোক, যে কোনো কর্মী হোক, সে আমার আপন ভাই হতে পারে। আমি কোনো অবস্থাতেই এটা আমি হতে দিব না ইনশাআল্লাহ।